মোমবাতি আজকাল জ্বালিয়ে হ্যাপি বার্থডে টু ইউ তারপর একটা ফু দিয়ে নিবানো হয়। হ্যাঁ, 10তম জন্মদিন সন্তানের, হ্যাপি বার্থডে টু ইউ, ফু দিয়ে নিবাচ্ছে। তোমরাও করো? হ্যাঁ। বিবাহ বার্ষিকী পালন করবে, 5তম বিবাহ বার্ষিকী, কেক আনলো, 5টা মোমবাতি জ্বালালো, হ্যাপি অ্যানিভার্সারি ডে, ফু নিবালো। মানে কি? ফু দিয়ে বাতি নিবালাম মানে কি? আমার সন্তানের বাতি নিবে যাক। বুঝলে মা? তোমার সন্তানের জীবন প্রদীপটা কি হোক, নিবে যাক, মানে মরে যাক, এটা তুমি প্রার্থনা করছো। আর দাম্পত্য জীবন অন্ধকারময় হয়ে যাক, জামাই মরে যাক, বউ মরে যাক, এটা প্রার্থনা হচ্ছে করা এই মোমবাতি নিভিয়ে। কোথায় যাবেন? অথচ আমাদের উপনিষদ বলছে অন্ধকার থেকে আমাকে আলোর পথে নিয়ে যাও, অসত্য থেকে সত্যের পথে নিয়ে যাও, মৃত্যু থেকে অমৃতের পথে নিয়ে যাও। সনাতনী হিন্দুদের সংস্কৃতি বাতি নিবানো নয়, বাতি জ্বালিয়ে দেয়া। আপনার সন্তানের 10তম জন্মদিন 10টা ঘিয়ের বাতি ভগবানের উদ্দেশ্যে জ্বালিয়ে দেন, যেন আপনার সন্তানের জীবনটা প্রদীপের আলোর মতো আলোকিত হয়। আপনার বিবাহ বার্ষিকীতে 15তম বিবাহ বার্ষিকী 15টা ঘৃত প্রদীপ ভগবানের উদ্দেশ্যে জ্বালিয়ে দেন, যেন প্রদীপের আলোর মতো আপনাদের দাম্পত্য জীবন আলোকিত হয়। আর আমরা বাতি নিবাই, এটি সবচেয়ে বড় অপরাধ বলে গণ্য। এগুলো ভুল, এগুলো উচিত নয়, এগুলো খ্রিস্টানদের সংস্কৃতি। আমরা ঢুকিয়ে দিয়েছি, সিরিয়াল দেখে দেখে শিখেছি আমরা। সনাতনী হিন্দুদের সংস্কৃতি বাতি নিবানো নয়, প্রদীপ যদি নিভে যায় অমঙ্গল। মনে রাখবেন, সনাতন সংস্কৃতিতে সনাতনীরা জন্মদিনে পরমান্ন অবশ্যই, অতি অবশ্যই ভগবানকে নিবেদন করবে, পায়েস অবশ্যই ভগবানকে নিবেদন করবে, বিবাহ বার্ষিকীতে অবশ্যই পায়েস ভগবানকে নিবেদন করবে, জন্মদিনে অবশ্যই পরমান্ন বা পায়েস ভগবানকে নিবেদন করবে। এটি সনাতনী সংস্কৃতি। এই সংস্কৃতির বাইরে যাওয়া যাবে না। আমরা সনাতন সংস্কৃতির বাইরে চলে যাচ্ছি, আমরা জানি না, বুঝি না, আমাদের এই সম্বন্ধে জ্ঞান খুব কম, শাস্ত্র আদি অধ্যয়ন না করার কারণে আমাদের এমন হচ্ছে। এই জন্য আপনি আরতি করুন ঘি দ্বারা। গুরু বৈষ্ণব যখন গৃহে আসেন, অতিথি যখন গৃহে আসেন, সনাতন সংস্কৃতির সবচেয়ে বড় সম্মান হলো তাকে প্রদীপ প্রজ্বলন করে বরণ আর মাল্য দান করা। কিন্তু 100 জনের মধ্যে 99 জন মায়েরা বরণের নিয়মটা জানেন না। আজকে জেনে যান ভালো করে, বরণ কি করে করতে হয়, কি করে গুরু বৈষ্ণবকে বরণ করবেন। অধিকাংশ মানুষেরা এই নিয়ম জানেন না। বরণ করবেন কিসের মাধ্যমে? বরণ ডালার মাধ্যমে। কিন্তু ডালাটা কুলা, বুঝেন তো? কুলা আগেরকার সময়ে যখন মেশিনে ধান ভাঙানো হতো, তো চালের মাঝে কিছু দান থাকতো, তুষ থাকতো, এগুলো কুলা দিয়ে এরকম ঝাড়া হতো। আমি দেখেছি আমাদের মা কাকিমা জেঠিমাদেরকে, ঝাঁকি দ্বারা ধানগুলো আলাদা করা হতো। এখন তো আর এগুলো নেই। তো বরণ ডালার মাঝে অবশ্যই আম্র পল্লব রাখতে হবে, বরণ ডালার মাঝে অবশ্যই ঘট রাখতে হবে, বরণ ডালার মাঝে অবশ্যই পুষ্প রাখতে হবে, দূর্বা রাখতে হবে। কিন্তু দূর্বা গুরু বৈষ্ণবের মস্তকে দেবেন না। আজকাল অনেকে গুরু বৈষ্ণবের মাথায় দান দূর্বা দেয়। মানে কি? দান দূর্বা দিয়ে আশীর্বাদ আপনি গুরু বৈষ্ণবকে করবেন না গুরু বৈষ্ণব আপনাকে করবেন? আশীর্বাদটা কে করবে? গুরুদেব আমায় করবেন না আমি গুরুদেবকে করব? অনেকে গুরু বৈষ্ণবের মাথায় দান দূর্বা দেয়, মানে গুরু বৈষ্ণবকে আমি আশীর্বাদ করছি। কত বোকা আমরা! দান দূর্বা মাথায় দেওয়ার অর্থ কি? যে তিনি ধন দান্যে দীর্ঘজীবী হন। দূর্বা যদি মরে যায়, একটু জল পেলেই দেখবেন আবার জীবিত হয়ে উঠছে। দূর্বা হচ্ছে দীর্ঘজীবীর প্রতীক, আর দান হচ্ছে লক্ষ্মীর প্রতীক, মানে ধন দান্যে আপনি দীর্ঘজীবী হন। সেই বরণের মাঝে প্রদীপ রাখবেন, কর্পূর মিশ্রিত প্রদীপ। সর্বপ্রথমে বরণ ডালাটা হাতে নিয়ে চরণের দিকে দৃষ্টি দিতে হবে। চরণে 4 বার আপনি ঘড়ির কাঁটার মতো ডান দিক থেকে ঘুরাবেন। চরণে 4 বার, বরণের ক্ষেত্রে নিয়ম। চরণের পর আপনি
ধীরে ধীরে আপনার চোখের দৃষ্টিটা চরণ থেকে নাভির উপরে আনবেন। মনে মনে চিন্তা করবেন, নাভির উপরে বরণ ডালাটা দুবার ঘোরাবেন। তারপর আপনি নাভির উপর থেকে দৃষ্টিটা মুখমণ্ডলে আনবেন। আগে দৃষ্টি দেবেন, তারপর ঘোরাবেন। দেহের সব জায়গায় মায়া আছে, মায়া নাই কেবল চরণে। এই জন্য ভগবান দর্শন করে আগেই প্রণাম নয়, ভগবানের কাছে এসে আগেই প্রণাম নয়, প্রণামেরও নিয়ম আছে। আগামীকাল প্রণামের বিধি সম্পর্কে জানাবো, কিভাবে প্রণাম দিতে হয়। প্রণামের নিয়ম আছে, এসেই প্রণাম নয়। প্রণামটাই আমরা অনেকে দিতে পারি না। চরণে কৃপা, চরণে দৃষ্টি, চরণ থেকে নাভির উপরে দুবার, তারপর মুখমণ্ডলে, সেখানে 3 বার মুখমণ্ডলে। মুখমণ্ডলে 3 বার আপনি বরণডালা গড়ির কাটার নিয়ে ডান দিক থেকে ঘুরাবেন। তারপর সর্ব অঙ্গে 7 বার ঘুরাবেন, আর উলুধ্বনি দেবেন 5 বার, শঙ্খধ্বনি করবেন 3 বার। শঙ্খধ্বনি করে গুরু বৈষ্ণবকে গৃহে প্রবেশ করাতে হয়। শঙ্খধ্বনি, উলুধ্বনি, মঙ্গলধ্বনি, যতদূর পর্যন্ত এই ধ্বনি যাবে ততদূর পর্যন্ত অমঙ্গল থাকতে পারবে না, কলি কখনো গ্রাস করতে পারবে না। এটি শ্রেষ্ঠ সম্মান। সনাতন সংস্কৃতিতে অতিথিকে নারায়ণ স্বরূপে দর্শন করা হয়। অতিথি মানে নারায়ণ, নারায়ণ হলেন অতিথি, অতিথি হলেন নারায়ণ। এইভাবে তাকে বরণ করতে হবে। তেমনি ভাবে আরতিও অনুরূপ নিয়ম, ঘৃত প্রদীপ দ্বারা। আরতি কখনো তেল দ্বারা নয়। কেবল শক্তি তত্ত্বের আরতি আপনি সরিষার তেল দিয়ে করতে পারেন, তার আগে নয়। চরণে কৃপা রয়েছে, চরণে মায়া রয়েছে। চরণে অহৈতুকী মায়া, অহৈতুকী কৃপা। এই মায়ার মাঝে কামনা নাই, এটা কৃপা। এই জন্য অর্জুন ভাবলেন, আহা আমার কত সৌভাগ্য, আমি আজ মাধবের চরণ প্রান্তে বসার সুযোগ পেলাম। চরণের নিচে বসার, চরণ প্রান্তে বসার সুযোগ পেলাম। অর্জুন বসে পড়লেন এই জায়গায়। গোবিন্দ সবাসনে আছেন গো। এবার কেউ যদি এমন করে থাকে, এমন করে শয়ন করে, চুকটা যদি খুলে, তার চুকটা চরণের দিকে যাবে না মস্তকের দিকে যাবে, পিছনে যাবে না সামনের দিকে যাবে? মনে রাখবে, শয়ন কক্ষে ভগবানের চিত্রপট টাঙ্গিয়ে রাখতে হয়। ছবিটা কিভাবে টাঙ্গিয়ে রাখবে? মাথার দিকে না চরণের দিকে? অধিকাংশ লোকরা মাথার দিকে ছবি টাঙ্গিয়ে রাখে ভগবানের। না, ছবি টাঙ্গিয়ে রাখতে হয় চরণের দিকে। অনেকে বলে, ও মা এমন কথা, আমি যে ঘুমাবো চরণের দিকে গোবিন্দ থাকবে? হ্যাঁ, চরণের দিকেই থাকবে, কিন্তু চরণের বরাবর নয়। কমপক্ষে এই যে আপনি পালঙ্কে শয়ন করলেন, আপনার চরণটা দেয়াল এই পর্যন্ত গিয়েছে, কমপক্ষে 3.5 হাত, কিংবা চরণ থেকে যদি পরিবেশ না থাকে, দেয়ালের উচ্চতা এত না থাকে, একটু সামান্য উপরে, চরণের বরাবর নয়, একটু উপরে চিত্রপটটা টাঙ্গিয়ে রাখবেন। যখন আপনি লাইট অন করলেন, ব্যাড সুইচটা অন করলেন, চোখটা খুললেন, যেন সরাসরি প্রথম দৃষ্টিটাই গোবিন্দের দিকে যায়। আমরা কি করি? আমরা ঘুম থেকে উঠে সর্বপ্রথম বাথরুমে দৌড় দিই, টয়লেটে দৌড় দিই, কিন্তু না, আগে ভগবান দর্শন করতে হয়। মোবাইলের ওয়ালপেপারে ভগবানের ছবি রাখুন। আমরা গার্লফ্রেন্ডের ছবি রাখি, বউয়ের ছবি রাখি, আমার বাচ্চার ছবি রাখি, আমার পাগলু, আমার রুমিও, আমার সোনা, আমার মনা, আমার কণা। মোবাইলের ওয়ালপেপারে গার্লফ্রেন্ড, বউ, কেউ তোমায় রক্ষা করতে পারবে না। ভগবানের ছবি যদি মোবাইলে ওয়ালপেপারে থাকে, আপনি যতবার মোবাইল টাচ করবেন ততবার আপনার ভগবান দর্শন হবে, ততবার কৃপা হবে। আমরা এতটা আত্মকেন্দ্রিক, এতটা আমরা ইন্দ্রিয় তর্পণ পরায়ণ, এটি আমাদের জন্য দুর্ভাগ্য। এই জন্য চরণের দিকেই ছবি টাঙ্গিয়ে রাখতে হয়।
অনেকে বলে বেডরুমে আবার ভগবানের ছবি রাখবো, আমরা স্বামী স্ত্রী তো সহবাস করি। হ্যাঁ, সন্তান ধারণের সময়ও ভগবানের চিন্তা করে সন্তান ধারণ করতে হয়, ভগবান দর্শন করে সন্তান ধারণ করতে হয়, বহু প্রমাণ আছে শাস্ত্রে। নতুবা সেই সন্তান আসরিক ভাব সম্পন্ন হবে। সন্তান ধারণের নিয়ম এটাও একদিন সময় পেলে পাঠে বলবো। চরণের দিকেই টাঙ্গিয়ে রাখতে হয় চিত্রপট। গোবিন্দ যখন চোখটা খুললেন, দৃষ্টিটা গেল কোন দিকে? চরণের দিকে। অর্জুন, পার্থ, কখন এলে? বলো কি চাও তুমি আমার কাছে? আমি তো বলেছি আমি চোখটা খুলে যাকে প্রথম দেখবো আমি তার ইচ্ছে পূরণ করব, সে আমার কাছে বর চাইবে। দুর্যোধন ওই পাশে বসা উঁচু চেয়ারে, সে বলছে বাসুদেব আপনি আমার সঙ্গে ছলনা করছেন, প্রতারণা করছেন। আমি সর্বপ্রথম আপনার নিকটে এসেছি, আপনি আমাকে জিজ্ঞেস করছেন না, কুশল বিনিময় করছেন না। আমি চাইবো আপনার কাছে, আপনি আমাকে সুযোগ না দিয়ে আমার পরে যে এসেছে আপনি সেই অর্জুনকে জিজ্ঞেস করছেন। গোবিন্দ ঘাটটা ঘুরিয়ে বললেন, তুমি কখন এলে দুর্যোধন? তোমাকে তো আমি দেখিনি। দুর্যোধন, আমার দৃষ্টি সর্বদা নিম্নমুখী। আমার দৃষ্টি কখনো অহংকার যার চিত্তে আছে, উঁচু আসনে বসার যার অভিলাষ আছে, আমার কাছে এসে তার উপর আমার কৃপা দৃষ্টি বর্ধিত হয় না। বুঝলে বাবা? এই জন্য নাম যজ্ঞে ভাগবত আসরে এসে কোথায় বসবো? নিচে। যারা দাঁড়িয়ে আছো আমার বয়সী তরুণ বন্ধুদেরকে বলছি, কালকে এখানে বসবে। আজকে বসার শক্তি আছে কিন্তু বসো না, লজ্জা পাও। এমন একদিন সময় আসবে আর দাঁড়ানোর শক্তিও থাকবে না, প্যারালাইজড করে ভগবান ঘরে রাখবে। যা থাক, আমার কাছে একটু বসার সময় নাই, যা থাক, পঙ্গু হয়ে থাক। পরবর্তী জন্মটা হবে বৃক্ষ জন্ম, যা রুদ্রে পুর বৃষ্টিতে ভিজ। এই জন্য বসতে হয়। ওয়াজ মাহফিলে গিয়ে দেখবে হাজার হাজার লোক নির্ধারিত পোশাক পরে, তারা মাথায় টুপি পরে, তাদের নির্ধারিত পোশাক পরে ওরা ওয়াজ মাহফিলে যায়। আর আমরা লুঙ্গি পরে ভাগবত পাঠে আসি। আমরা মন্দিরে যাই লুঙ্গি পরে। লুঙ্গি তো হিন্দুদের পোশাকই নয়, এটা ম্লেচ্ছ জবনদের পোশাক। আপনি এমনিতে লুঙ্গি পরছেন, এই নিয়ে আমার কোনো কথা নাই, কিন্তু আপনি ভাগবত পাঠে যাবেন লুঙ্গি পরে কেন যাবেন? আপনি বৈষ্ণব সেবায় যাবেন, মন্দিরে যাবেন, লুঙ্গি পরে কেন যাবেন? আপনি সবসময় ধুতি পরে থাকুন, আমি তা বলছি না, কিন্তু আপনি ভাগবত পাঠে যাবেন, মন্দিরে যাবেন, আপনি ধুতিটা পরে যান। ধুতি না পড়তে পারেন প্যান্ট পরে যান। আজকাল 100টা সনাতনী হিন্দুর ছেলেকে যদি ধুতি দেয়া হয়, এখনো 90টা সনাতনী হিন্দুর ছেলে ধুতি পড়তে পারে না। এর থেকে লজ্জার কি হতে পারে? তুমি হিন্দুর ছেলে, লজ্জা করে না? পরিচয় দাও নিজেকে, ধুতিই পড়তে জানো না? কিসের সনাতনী তুমি, ধুতিই পড়তে জানো না? আমাদের বয়সী ছেলেদের কথা ছেড়ে দাও, বাবা কাকা জেঠার বয়সী যারা, তাদের অধিকাংশ জনই ধুতি পড়তে এখনো জানে না। আমি সারা বাংলায় ঘুরেছি, আমি দেখেছি এক জায়গায় পাঠে এক বাবা লুঙ্গি পরে বারবার আসছে আর যাচ্ছে। আমি বললাম, বাবা আপনি এমনিতে লুঙ্গি পরে নেই নিয়ে আমার কোনো কথা নাই, কিন্তু আপনার গৃহে সাধু এসেছেন, সাধু যতদিন থাকবেন আপনি লুঙ্গি পরতে পারবেন না, এটা অপরাধ আপনার। আপনার বাড়িতে গুরু বৈষ্ণবের আগমন হচ্ছে, আপনি লুঙ্গিটা পরে বারবার আসছেন আর যাচ্ছেন, এটা তো দেখতেও কেমন দেখাচ্ছে। আপনি আজকের দিনে অন্তত ধুতিটা পরুন। বাবা হেসে বললেন, বাবা রে, জীবনে একবারই ধুতি পরিয়েছিলাম, ঠাকুরদা পরিয়ে দিয়েছিল। কখন? বিয়ের সময়। হ্যাঁ, বললাম বাবা ভাগ্যিস এখন বিয়েতে কুচিওয়ালা ধুতি কিনতে পাওয়া যায়, নইলে হিন্দুর ছেলের বিয়ে করাই 12টা বেজে যেত। আমরা এমন সনাতনী হিন্দু, আমরা এমন ঋষির সন্তান বলে নিজেকে দাবি করি, গোত্র এই সময় অহংকার করে বলি আমরা পরাশর গোত্রীয়, আমরা কাশ্যপ গোত্রীয়। আচরণ কি? হ্যাঁ, করিম সাসার হোটেলে গিয়ে খাও, আবার পরাশর গোত্রীয়, কাশ্যপ বাশ্যপ গোত্রীয়। এই যে দুর্দশা, এই যে দৈন্যতা, এটি আমাদেরকে দিন থেকে দিন নিম্নমুখী করছে। এই জন্য ভাগবতে আসুন, আপনার নির্ধারিত পোশাকটা পরিধান করে। বিয়ে বাড়িতে আপনি যাবেন, সেখানে একটা আলাদা পোশাক আছে কি নাই? বিয়ে বাড়িতে গেলে সাজগুজের দরকার আছে। পার্লারে না গিয়ে বিয়ে বাড়িতে যাও না, ভাগবতে যাও, তাহলে কপালে তিলক দিয়ে আসো না কেন? ভাগবতে যাওয়ারও তো একটা সাজ আছে। হ্যাঁ, ভাগবতে যাওয়ারও একটা মেকআপ আছে। মেকআপটা হচ্ছে ললাটে আমাকে তিলক দিতে হবে, এটা ভাগবতের সাজ, এটা ভাগবত আসরের মেকআপ।
বিয়ে বাড়িতে গেলে আমি সেজে গুজে যাচ্ছি, একটু পার্লারে যাচ্ছি, একটু লিপস্টিক দিচ্ছি, একটু মাস্কারা দিচ্ছি, একটু কাজল দিচ্ছি, এটা ছাড়া আমি বের হব না, ভালো শাড়িটা ছাড়া আমি যাব না। ভাগবত পাঠে যাওয়ার জন্য তো একটা আলাদা শাড়ি দরকার, ভাগবত পাঠে যাওয়ার জন্য তো একটা বেশ দরকার, এটা হচ্ছে ব্রজের বেশ। এই জন্য আমরা গান গাই, দয়াল গুরু গো ব্রজের ভাবে সাজাও দেহ খান। ব্রজের ভাবে সাজ মানে কি? ললাটে তিলক, কণ্ঠে মালা, এটা ব্রজের ভাবে সাজ। চাই না আমি রাজ্য ধনী, মন যেন রয় শ্রীচরণে, আমি থাকি যেন ভক্তের শোনে, এই আশীর্বাদ করো দান। গুরু গো ব্রজের ভাবে সাজাও দেহ কান, এটা ব্রজের সাজ। আমি বলছি না যে আপনি ধুতি পরে ব্যবসা করুন, আপনি পারবেন না, দেশের পরিস্থিতিতে আপনি সবসময় ধুতি পরতে পারবেন না, কিন্তু আপনি আহ্নিক করবেন, সন্ধ্যা আহ্নিক, ধুতিটা পরুন। আজকাল অধিকাংশ লোক ধুতি পরে লুঙ্গির মতো পিছনে গুজে দেয় না। লুঙ্গির মতো যারা ধুতি পরে তাদের দ্বারা কখনো ভগবত কার্য হবে না। যারা কৌপিন প্রাপ্ত হয়েছে তাদের কথা আলাদা, যারা বাবাজি তাদের কথা আলাদা, যারা সন্ন্যাসী তাদের কথা আলাদা। আমি গৃহী, আমি স্ত্রী সঙ্গ করি, আমার এইভাবে পড়ার অনুমোদন নাই, আমাকে পিছনে গুজে দিতে হবে। আপনি ধুতিটা পরিধান করে সন্ধানিক করুন, আপনি ধুতিটা পরিধান করে তুলসীতে জল দান করুন, ধুতি পরিধান করে আপনি গীতা পাঠ করুন, ভাগবত পাঠে যান। অনেক দূরে আপনি যাবেন, ধুতি পরিধান করার সুযোগ নাই, প্যান্ট পরে যান, কিন্তু লুঙ্গি পরে কখনো মন্দিরে যাবেন না, ভাগবত পাঠে যাবেন না, এটা অপরাধ বলে গণ্য। এটা ম্লেচ্ছদের পোশাক, এই পোশাক দ্বারা কখনো সৎকার্য সম্পাদন হয় না, এই পোশাক দ্বারা কখনো ধর্মকার্য সম্পাদন হয় না। একটা নির্ধারিত জায়গার নির্ধারিত বসন রয়েছে, তেমনিভাবে ভাগবতের পাঠে যাওয়ার, মন্দিরে যাওয়ার, অঞ্জলি দেওয়ার একটা শাড়িও আছে আলাদা, সাদা শাড়ির মাঝে লাল পায়ের হালকা প্রিন্ট, এটা হচ্ছে ধর্মীয় অনুষ্ঠানের শাড়ি। আপনি এত শাড়ি কিনেন, 2-3টা এরকম শাড়িও কিনে রাখেন যে এগুলো ভাগবত পাঠে যাওয়ার জন্য, এগুলো পরে আমি ভগবানের সেবা দেব, এগুলো হচ্ছে ভাগবতের পাঠের আসরে যাওয়ার শাড়ি, এগুলো ভাগবতে পাঠের আসরে যাওয়ার হচ্ছে বসন। তাহলে দেখবেন পরিবর্তন আসবে। এটা ঐশ্বর্যের জায়গা বিবাহ মণ্ডপ, আর ভাগবত পাঠটা হচ্ছে মাধুর্যের জায়গা। মাধুর্যের জায়গায় যখন আমি যাব, একটু মাধুর্যের ভাব থাকতে হবে। ঐশ্বর্যের জায়গায় যাব, বিয়ে বাড়িতে যাব, একটু অবশ্যই সাজগুজের দরকার আছে। সাজগুজ করা খারাপ কিছু নয়, মেয়ে সাজবে, এটা তার বৃত্তি, এই বৃত্তি নিয়ে সে জন্মে নিয়েছে। সাজগুজ কখনো আমি খারাপ বলছি না, খারাপভাবে দেখারও উপায় নাই, উচিতও না। আপনি বিবাহ মণ্ডপে যাবেন, একটু সেজে গুজে অবশ্যই যাবেন, যাওয়াটা দরকারও, কিন্তু ভাগবত পাঠে যখন আপনি যাবেন তখন আপনাকে ব্রজের ভাবে সাজতে হবে। ঐশ্বর্য ভাব নিয়ে বৃন্দাবনে যাওয়া যায় না, ঐশ্বর্য ভাব নিয়ে কখনো সাধু সঙ্গ করা যায় না, কৃপা হয় না, মন্দিরে যাওয়া হয় না। ঐশ্বর্য অহংকার বাপ নিয়ে দুর্যোধন এসে উঁচু আসনে বসেছেন, এই জন্য বলছেন আমি তো তোমায় দেখিনি দুর্যোধন, তুমি কোথায় বসলে, কোথায় তুমি, আমি তো তোমায় দেখিনি। এই লীলার অর্থ, যদি হতে পারো নিচু তবে পাবে কিছু, নিচু না হলে কিছু পাওয়া যায় না। কি চাও পার্থ আমার কাছে? পার্থ বলছেন মাধব, জগৎজীব বলবে, তোমার এই তত্ত্ব বুঝতে না পেরে সাধারণ মানুষ বুঝবে তুমি পক্ষপাতিত্ব করছো, তাই ভ্রাতাশ্রী দুর্যোধনই তোমার কাছে প্রথমে কিছু চাইবেন। দুর্যোধন কি চাও তুমি আমার কাছে বলো? আমি যুদ্ধে অস্ত্র ধারণ করব না, রথের সারথি হয়ে কেবল আমি থাকব। অন্যদিকে আমি এক অকুহিনী সৈন্য দেব। এক অক্ষয়ণী সৈন্য মানে কি? 2,18,700 জন সৈন্যকে এক অক্ষয়ণী সৈন্য বলা হয়। এক অক্ষয়ণী সৈন্যকে 4টি ভাগে ভাগ করা হয়, পদাতিক সৈন্য, অশ্বারোহী সৈন্য, হস্তিবাহিনী, রথী। এই 4টি ভাগে এক অক্ষয়ণী সৈন্যকে ভাগ করা হয়। পদাতিক সৈন্য 1,09,350, অশ্বারোহী সৈন্য, অশ্ব মানে ঘোড়া, ঘোড়ায় চড়ে যারা যুদ্ধ করবে 65,610, হস্তিবাহিনী হাতিতে চড়ে যারা যুদ্ধ করবে 21,870, রথী রথ যারা চালনা করবে 21,870। এবার যোগ করুন পদাতিক সৈন্য 1,09,350, তার সঙ্গে যোগ করুন অশ্বারোহী 65,610 সমান 1,74,960, তার সঙ্গে যোগ করুন হস্তিবাহিনী 21,870। তো অশ্বারোহী হিসাব করে আমরা পেলাম 1,74,960, তার সঙ্গে যোগ 21,870 সমান 1,74,960।
1,96,830, তার সঙ্গে যোগ করুন রতি 21,870, তাহলে 1,96,830 যোগ 21,870 সমান 2,18,700 জন। এই হলো এক অক্ষৌহিনী সৈন্যের হিসাব। কুরুক্ষেত্রের যুদ্ধে কতজন সৈন্য অংশ নিয়েছিল? হ্যাঁ, একটা মহাভারতের দাম বাংলাদেশ মূল্য 57,000 টাকা। 1 লক্ষ শ্লোক রয়েছে মহাভারতে। আপনাদের আশীর্বাদে 10 লক্ষ টাকার গ্রন্থ আমি কালেক্ট করেছি। 10 লক্ষ টাকার গ্রন্থ শুধু কিনে সাজিয়ে রাখলে হবে না, পড়তে হবে। 8 থেকে 10 ঘন্টা স্টাডি করতাম এই ধর্মীয় গ্রন্থ। মহাভারতের শ্লোক সংখ্যা 1 লক্ষ। সংস্কৃত শুনো 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 সবে শুনো দিয়া মন, মহাভারতের কথা করিব বর্ণন, এইসব নয়, আমাদের গ্রন্থ সংস্কৃতি। মহাভারতের যুদ্ধে অংশ নিয়েছেন 39,36,600 জন সৈন্য। 39,36,600 অক্ষৌহিনী হিসাব 18 অক্ষৌহিনী সৈন্য অংশ নিয়েছেন। ঐকিক নিয়ম করুন, 1 অক্ষৌহিনী সৈন্য সমান 2,18,700। অতএব 18 অক্ষৌহিনী সৈন্য সমান 2,18,700 গুণ 18 সমান 39,36,600। তন্মধ্যে পাণ্ডবদের পক্ষে অংশ নিয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধে 7 অক্ষৌহিনী সৈন্য, আর কৌরবদের পক্ষে অংশ নিয়েছে 11 অক্ষৌহিনী সৈন্য। ঐকিক নিয়ম করুন, 1 অক্ষৌহিনী সৈন্য সমান 2,18,700। অতএব 7 অক্ষৌহিনী সৈন্য সমান 2,18,700 গুণ 7 সমান 15,30,900। আবার কৌরবদের সৈন্য হিসাব করুন, 1 অক্ষৌহিনী সৈন্য সমান 2,18,700। অতএব 11 অক্ষৌহিনী সৈন্য সমান 2,18,700 গুণ 11 সমান 24,05,700। আবার ক্যালকুলেশন করুন, 24,05,700 যোগ 15,30,900 সমান 39,36,600। আমার বাবা হেঁটে হেঁটে ঐকিক নিয়ম আমাদের করাতেন, হেঁটে হেঁটে। এখনকার পোলাপান 100 টাকার হিসাব করে, ক্যালকুলেটর দিয়ে হিসাব করে। 10 পদ বাজার করতে যাবে, মা বলে দিয়েছে 3 পদ আনে, 2 পদ ভুলে যায়, 5 পদ ভুলে যায়, 7 পদ ভুলে যায়। আমাদের এই যে মস্তিষ্ক ভগবান দিয়েছেন, এখানে আপনি যত জমা রাখতে পারবেন এটা কখনো ফুল হবে না। আপনি কম্পিউটারে কতটুকু জমা রাখবেন, আপনি একটা মেমোরিতে কতটুকু জমা রাখবেন, হার্ড ডিস্কে কতটুকু জমা রাখবেন, কিন্তু অনন্ত থেকে অনন্ত আপনি জ্ঞান এই জায়গায় জমা রাখতে পারবেন। আমরা কতটুকু ব্রেইনের সদ্ব্যবহার করি, কয় পার্সেন্ট ব্যবহার করি? সব কুচিন্তা কুভাবনার ডাটা এই জায়গায় ভরছি আমরা। আমি প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কার পেয়েছিলাম 2003 সালে। প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছ থেকে পুরস্কার পেয়েছি। ট্যালেন্টের মাঝে ফার্স্ট হয়েছিলাম। ক্লাস 5-এ যখন পড়ি তখন প্রধানমন্ত্রী আমায় চিঠি দিয়েছেন, পুরস্কার দিয়েছেন। আমার মা তখন বলেছিলেন, বাবা তুই জানিস না কি পেয়েছিস? প্রধানমন্ত্রীর পুরস্কার পেয়েছিস। আমি মাকে বলি, তার থেকে বড় পুরস্কার তুমি আমায় দিয়েছ। তুমি যদি আমায় ছোটবেলা থেকে এই কুলে করে সাধু সঙ্গে না নিয়ে যেতে, আজকে অগণিত ভক্তের চরণধুলি পাওয়ার সুযোগ হতো না। কাজেই পড়াশোনা যদি কেউ রুটিন মাফিক করে, কোনো সময় তার ধর্ম প্রতিপালনে বাধা হয় না। অধিকাংশ বাপ মাদের মাঝে ধারণা, সন্তান যদি ধর্ম প্রতিপালন করে পড়াশোনা নাকি ভালো হয় না। কই আমাদের রেজাল্ট তো 1 পয়েন্ট 2 পয়েন্ট নয়। হ্যাঁ, আমরা এত ভালো রেজাল্ট করেছি, ভক্তি যাজনও করেছি আমরা। রুটিন মাফিক পড়াশোনা করলে কোনো কিছু আটকায় না। ইনস্টিটিউশন এডুকেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট এন্ড ইম্পার্শিয়াল। ইনস্টিটিউশন এডুকেশনটা আমাদের জীবনে মোস্ট ইম্পর্টেন্ট এন্ড ইম্পার্শিয়াল, বাট রিলিজিয়াস এডুকেশন ইজ পার্ট এন্ড পার্সেল, no existence to fables this on universal to that's to make institution education and religious education. We forgotten that's universal to all parts supreme being Krishna said Srimad Bhagavad Gita, O conqueror of hell, there is no truth superior to me, everything rests upon me as pallets strung on thread. Also said Almighty Creator Krishna Srimad Bhagavad Gita 10 chapter Vibhuti 8 verse. Oh my dear Arjun, please listen attentive what I say. I am the soul
source of all spiritual and material worlds. Everything emanates from me. The intelligent person perfectly know the end gaze in my devotional service and worship me with all their hearts. The Almighty Creator Krishna said, Srimad Bhagavad Gita, I am the source of all spiritual and material worlds. Everything emanates from me. The meritorious person who perfectly know the end gaze in my devotional service and worship me with all their hearts. We forgotten that's to be that causes we suffer most anxiously all time and all situation. আমাদের দুঃখ প্রাপ্তির মূল কারণটাই হচ্ছে ভগবান যে সর্বেশ্বরবা তাকে ভজন করাই যে আমাদের জীবনে একমাত্র উদ্দেশ্য, আমরা এটা ভুলে গেছি। এর কারণে আমরা খুব দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি। মানুষ যদি ইচ্ছা শক্তি রাখে যে কোনো দিক থেকে সে অলরাউন্ডার হতে পারে। আমি বাংলা নিয়ে পড়াশোনা করেছি, বাংলাতে অনার্স মাস্টার্স, ইংরেজিতে যে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে ইউনিভার্সিটি থেকে আমাদের পাশে এসে বসতে পারবে না, অথচ আমি বাংলার ছাত্র। মানুষ যদি চেষ্টা করে, পৃথিবীতে কোনো কিছু তার অসাধ্য বলে কিছু নাই, সাধনার দ্বারা সকল কিছু সম্ভব। ওই সাধনাটাই আমরা করতে চাই না। স্বভাবকে সংযত রাখার নামই সাধনা। 39,36,600 জন কুরুক্ষেত্রের যুদ্ধে অংশ নিয়েছিলেন। যুদ্ধ শেষে মাত্র জীবিত রইলেন 10 জন। কথা বুঝলেন? কুরুক্ষেত্রের যুদ্ধ হলো 18 দিন। 18 দিনে 39,36,600 জন সৈন্যের মাঝে যুদ্ধ শেষে মাত্র জীবিত রইল 10 জন। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতেছে না, এই 10 জন কে কে? এটা আমরা শুনবো আগামীকাল। এই কুরুক্ষেত্রের যুদ্ধে 39,36,600 জন সৈন্যের মাঝে কৌরবদের পক্ষে 24,05,700 জন সৈন্য। বিশ্ববিজয়ী যোদ্ধা তার পক্ষে অশ্বত্থামা, যার মৃত্যু নাই, মাথায় মণি নিয়ে জন্ম নিয়েছে, কর্ণ কবচ কুণ্ডল নিয়ে জন্ম নিয়েছে, কুণ্ডল থাকলে কেউ তাকে মারতে পারবে না। অস্ত্রগুরু দ্রোণাচার্য, হাতে অস্ত্র থাকলে কেউ তাকে মারতে পারবে না। মহামহিম বিশ্ব, ইচ্ছা মৃত্যুর বরদান প্রাপ্ত, কেউ তাকে মারতে পারবে না। চাইলে মরবেন, নইলে মরবেন না। শকুনি ছলনায় শ্রেষ্ঠ, সর্বদিক থেকে সৈন্যের সংখ্যা তার বেশি পাণ্ডবদের থেকে, অথচ সেই দুর্যোধনের পরাজয় হলো। পাণ্ডবদের ললাটে বিজয়ের তিলকের ফুটা উদিত হলো। একটাই কারণ, তার কারণটা হলো যে পক্ষে ধর্ম নাই কৃষ্ণ সেই পক্ষে নাই, আর যে পক্ষে কৃষ্ণ নেই, ভগবান নেই, ধর্ম নেই, সেই পক্ষ কোনোদিন বিজয়ী হতে পারে না। আপনি সংসারে কোন পক্ষকে অবলম্বন করবেন? আপনি দুর্যোধনের পক্ষ অবলম্বন করবেন না অর্জুনের পক্ষ অবলম্বন করেন। আপনি সংসারে সবাইকে চাইতে পারেন, সবাইকে নিয়ে থাকতে পারেন, কিন্তু ভগবানকে যদি বাদ দিয়ে দেন দুর্যোধনের মতো, আপনার জীবনে পরাজয় সুনিশ্চিত, কেউ আপনাকে আটকাতে পারবে না। দুর্যোধন বলেছিল যে যুদ্ধ করবে না, তাকে নিয়ে বসিয়ে বসিয়ে খাওয়ালে আমার হবেটা কি? তাই আমি সৈন্যই চাই, আমি কৃষ্ণ চাই না। অর্জুনকে জিজ্ঞেস করা হলো, তুমি কি চাও অর্জুন? অর্জুন করো জুড়ে প্রণাম দিয়ে বলছে, মাধব, আমি জয় বুঝি না মাধব, আমি পরাজয় বুঝি না মাধব, আমি রাজ সিংহাসনে বসার অভিলাষ তাও চিত্তে রাখি না মাধব। শুধু এই জন্মে নয়, প্রত্যেকটা জন্মে জন্মে আমি যেন এমন করেই তোমার চরণ প্রান্তে বসতে পারি মাধব। শুধু এই জন্মে নয়, প্রত্যেকটা জন্মে জন্মে যেন আমি তোমার চরণ প্রান্তে বসতে পারি। আমরাও যদি অর্জুনের মতো কৃষ্ণের নিকটে এসে, ভাগবতের কথা যেখানে ভগবান কৃষ্ণ সেখানে, আমরাও যদি অর্জুনের মতো কৃষ্ণের নিকটে এই ভাব নিয়ে এসে বসতে পারি, হে গোবিন্দ, শুধু এই জন্মে নয়, প্রত্যেকটা জন্মে জন্মে আমি তোমার চরণ ছাড়া আর কিচ্ছু চাই না, আমি তোমার কৃপা ছাড়া আর কিচ্ছু চাই না। দেখবি জীবন ধন্য হয়ে যাবে। একটা লীলা সাধন করি, আমি শেষ করছি। ভাগবত পাঠে যদি কেউ উপবেশন ঠিকভাবে করে, তার জীবনে কি প্রাপ্তি হয়? আমাদের আলোচ্য বিষয়টাই তো ভাগবত পাঠে উপবেশন। নবদ্বীপের সমাজ বাড়ি যদি কোনোদিন যান, দেখবেন সেই সমাজ বাড়িতে রাধারমন দাস বাবাজি মহারাজ তিনি ভজন করতেন। এই রাধারমন দাস বাবাজি মহারাজের জন্মস্থান আপনাদেরই দক্ষিণবঙ্গে, তৎকালীন যশোরে সিদ্ধিপ্রাপ্ত হয়েছিলেন তিনি। তিনি ভাগবত কথা শ্রবণ করাচ্ছেন, অনেক ভক্তবৃন্দ বসে শ্রবণ করছেন। একটা কুকুরও এসেছে সেই জায়গায়। সেবক লাঠি হাতে নিয়ে
কুকুরটাকে তাড়াচ্ছে, কিন্তু কুকুরটা ভাগবতের আসরে এসে তো উপবেশন করেছে, যাচ্ছে না। বারবার তাড়া করছে কুকুরটাকে যাওয়ার জন্য, কুকুরটা যাচ্ছে না। বাবাজি মহারাজ রাধারমন সেবককে বলছেন, ওকে তাড়িও না, এই কুকুরটা পূর্ব জন্মে অনেক ভজনশীল ছিল, মনুষ্য ছিল, বৈষ্ণব চরণে হয়তো মারাত্মক কোনো অপরাধ করেছে, যার কারণে আজ কুকুর কুলে জন্ম নিয়েছে, কিন্তু ওর ভজনটা নষ্ট হয়নি। নইহ অবিক্রম নাশস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পমপি অশ্ব ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। ভক্তির অনুশীলন নষ্ট হয় না। একবার ভাবো, জগতে কত মানুষ আছে, ওরা ভাগবতের পাঠে এসে বসে না। জগতে কত মানুষ আছে মন্দিরের পাশ দিয়ে হেঁটে যায়, ভাগবত পাঠের আসরের পাশ দিয়ে হেঁটে যায়, কিন্তু ভাগবতের পাঠে এসে বসে না। কিন্তু এই কুকুর, সে এসে ভাগবতের পাঠে বসেছে। তাহলে ওই সকল মানুষদের থেকে তো ওই কুকুরটা শ্রেষ্ঠ। এই চরণ পেয়ে যারা চরণের সদ্ব্যবহার করে না, মন্দিরে যায় না, ভাগবতের পাঠের আসরে যায় না, গুরু বৈষ্ণবের নিকটে যায় না, ওদের জনম আর পঙ্গুর জনমের মাঝে কোনো পার্থক্য নাই, ওদের জনম আর বৃক্ষের জনমের মাঝে কোনো পার্থক্য নাই। তাই কুকুরটাকে তাড়াইও না, এই কুকুরটা সাধারণ কেহ নয়। বাবাজি মহারাজ প্রত্যহ পাঠ শ্রবণ করান ভক্তদেরকে, কুকুরটাও এসে বসে। একদিন বিকেল বেলা ভাগবত পাঠ শেষ হলো, সবাই প্রণাম দিয়ে ঝাড়চির গৃহে ফিরে গেল। কুকুরটা ভাগবত পাঠের আঙ্গিনায় বসে আছে, উপবেশিত আছে। বাবাজি মহারাজ কুকুরটার পাশে গিয়ে বলছেন, ওরে সবাই চলে গেল, তুই যাবি না? ওরে সবাই তো জার্জির বাড়ি চলে গেল, জার্জির গৃহে চলে গেল, তুই যাবি না? কুকুরটা বাবাজি মহারাজের দিকে মাথা উঁচু করে তাকিয়ে আছে। বাবাজি মহারাজ দেখছেন কুকুরটার চোখ বেয়ে জল ঝরছে। কুকুরটা যেন বাবাজি মহারাজকে বুঝাতে চাচ্ছে, বাবা এই অনিত্য গৃহে আর কত ফিরে যাব বাবা, কতবার অনিত্য গৃহে এসেছি, কতবার আবার জন্ম মৃত্যুর চক্রবুকে আবর্তিত হয়ে কত জায়গায় ঘুরেছি বাবা, আর কত আর কত। কুকুরটা যেন নয়নের জল নিক্ষেপ করে বাবাকে বুঝাচ্ছে। নির্বাক কুকুর, কিন্তু সিদ্ধ তো মহাত্মা রাধারমন বাবা, তিনি বুঝতে পারছেন। কুকুরটা যেন জানাচ্ছে, বাবা আমি আর অনিত্য গৃহে ফিরে যেতে চাই না, যেখানে গেলে আর কোনোদিন কাউকে আসতে হয় না, সেই নিত্য শাশ্বত আনন্দ নিকেতনে আমার নিজের বাড়িতে তুমি আমাকে যাওয়ার ব্যবস্থা করে দাও। আর কত অনিত্য গৃহে ফিরবো, আর কত আসা যাওয়ার চক্রাকারে ঘুরবো বাবা। কুকুরটার চোখ বেয়ে চড়চড় করে জল চড়ছে। বাবা রাধারমন বাবাজি ডান হস্তটা কুকুরটার মস্তকে বুলিয়ে দিয়ে বলছেন, ওরে তোর চোখে জল, তুই কাঁদছিস, যাবি না? নিজের বাড়ি ফিরে যাবি না, নিজের গৃহে ফিরে যাবি না? বাবাজি মহারাজ কুকুরটার মস্তকে হাতটা বুলিয়ে দিচ্ছেন। কুকুরটা লুটোপুটি খেল বাবাজি মহারাজের চরণে। আঙ্গিনায়, ভাগবতের যে আঙ্গিনায় উপবেশিত হয়েছিল ওই জায়গায় একটু গড়াগড়ি দিল। তারপর দেখলেন বাবাজি মহারাজ কুকুরটা নির্জীব হয়ে গেছে, স্থির হয়ে গেছে, আর নড়াচড়া করছে না, শব্দ করছে না। বাবাজি মহারাজ কাছে এলেন, কাছে এসে কুকুরটার দিকে তাকিয়ে দেখছেন অনন্তকালের জন্য কুকুরটা স্থির হয়ে গেছে, অনন্তকালের জন্য তার মুখের কথা বন্ধ হয়ে গেছে। অনন্তকালের জন্য যে কথা বন্ধ হয়ে যায়, আপনারা তো বুঝতে পেরেছেন বাবা, এই অবস্থাকে বলে
মহাপ্রস্থান। কুকুরটা এই ভাগবতের আঙ্গিনায় গোড়াগড়ি দিয়ে অনন্তকালের জন্য নিজের নিকেতনে নিজের বাড়িতে গমন করেছে। সিদ্ধ রাধারমণ দাস বাবাজি মহারাজ ভাগবতের আঙ্গিনায় যে কুকুরটার দেহ পড়ে আছে, সেই কুকুরটাকে তিনি জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছেন, ওরে আমি পাঠ ভাগবত করলাম, তুই শ্রবণ করলে, কিন্তু তুই আমার আগে চলে গেলে। ওরে আমি পাঠ করেছি, তুই শ্রোতা, কিন্তু তুই আমার আগে চলে গেলি। ওরে ভাগবতের পাঠে উপবেশন করে কৃষ্ণ কথা শুনতে শুনতে এরকম যাওয়ার সৌভাগ্য সবার হয় না রে। ওরে তুই পরম সৌভাগ্যবান। বাবাজি মহারাজ কুকুরটাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, আমি যদি এমন কুকুর জন্ম প্রাপ্ত হতাম, আমার যদি এই কুকুর জন্ম প্রাপ্তি হতো, আমার জীবন ধন্য হয়ে যেত। কুকুরটাকে জড়িয়ে ধরে বাবাজি কাঁদছেন আর বলছেন, তুই আমায় কৃপা কর, তুই আমায় কৃপা কর, আমিও যেন এক সময় ভাগবত কথা শুনতে শুনতে এই দেহ অবসান করে নিত্য আনন্দ নিকেতনে যেতে পারি। তুই আমাকে কৃপা কর রে, তুই আমাকে কৃপা কর। সেবককে ডাকছেন, তোমরা আসো, আমি নিজের হাতে কুকুরটার সমাধি দেব। কুকুরেরও আবার সমাধি হয় গো। বাবাজি মহারাজ নিজের হাতে মাটি খনন করে বৈষ্ণব মর্যাদায় কুকুরটাকে সমাধি দিলেন। তারপর সেই সমাধিটা তিনি 4 বার পরিক্রমা করলেন। সেবককে তিনি বললেন, রন্ধন করো, ভোগরাগ করো, বৈষ্ণব সেবা দেব কুকুরের নামে। নবদ্বীপের লোক বলছে, বাবাজি মহারাজের মাথাটা গিয়েছে, কুকুরের আবার বৈষ্ণব সেবা হয়? কুকুরের আবার বৈষ্ণব সেবা কেউ দেয়? কে খেতে আসবে প্রসাদ? বাবাজি মহারাজ বলছেন, রন্ধন করো, রসুই করো, ভোগ নিবেদন করো, দেখবে অভাব হবে না। রান্না হলো মধ্যাহ্নকালীন সময়ে, ভোগ নিবেদন হলো। পরের দিন ভক্তগণ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছেন, কোথা থেকে শত শত কুকুর এলো সমাজ বাড়িতে। বাবাজি মহারাজ নিজের হাতে তাদেরকে প্রসাদ দিলেন। রাত্রিবেলা স্বয়ং দেবতারা বাবাজি মহারাজকে স্বপ্নে দর্শন দিয়ে বললেন, দেবকুল প্রাপ্ত হয়ে, দেবত্ব প্রাপ্ত হয়ে আমরা অহংকারের বশবর্তী হয়ে ইন্দ্রিয় তর্পণে আছি। আজ আপনার কৃপায় বৈষ্ণবের প্রসাদ গ্রহণ করতে পেরেছি। মহাজনকে দেখে বলেছিলেন, ঠাকুর আবার যদি জন্ম দাও, যদি কুকুর কুলেও জন্ম দাও, তুমি আমায় বৈষ্ণব গৃহে কুকুর কুলে জন্ম দিও, সাধুর গৃহে কুকুর করে জন্ম দিয়ে পাঠিও, তাহলে সাধুর গৃহ থেকে মহাপ্রসাদ গ্রহণ করতে পারবো। এর থেকে শ্রেষ্ঠ প্রাপ্তি আর কি হতে পারে গো? আমরা কীর্তন গাই, শিবানন্দের কি আনন্দ, পিতায় পুত্রে গহুর বজে, তিন পুত্র সঙ্গে নাচে শ্যান শিবানন্দ। শিবানন্দের কুকুর পর্যন্ত গৌরাঙ্গের চরণ প্রাপ্ত হয়েছিল। সাধু কৃপায় কিনা হয়, বৈষ্ণব কৃপায় কিনা হয়। ভাবুন, অনুভব করুন, ভাগবতের আসরে বসার কৃপা, ভাগবতের আসরে উপবেশন করলে কি কৃপা প্রাপ্তি হয়। দেখুন, একটা কুকুর পর্যন্ত বৈকুণ্ঠে গমন করেছে, আর আমি আপনি যদি একটু নয়নের জলে কায় মনোবাক্যে এই ভাগবতের আসরে গোবিন্দ চরণে অঞ্জলি দিয়ে যায়, আমাদের কি প্রাপ্তি হবে ভেবে দেখুন, অনুভব করুন। এটাই শ্রেষ্ঠ প্রাপ্তি। আপনি এই জায়গাটাতে একটু এসে অন্তত যদি বসেন, তাতেও আপনার সকল কিছু প্রাপ্তি হয়ে যাবে। এই জায়গার বাতাসটার এত শক্তি, একবার যদি এই জায়গায় ঢুকে কিছু না কিছু তার শক্তি সঞ্চারিত হবে। এই জায়গার বাতাসটার এত শক্তি, এই ভাগবত আসরের বাতাসের এত শক্তি। এই অঞ্চলে 7 দিনের মাঝে যদি কেউ মারা যায়, যে 7 দিন ভাগবত চলছে, যদি কেউ মারাও যায়, কোনো পশু পাখি কীট পতঙ্গ কিংবা মনুষ্য যদি মারা যায়, ভাগবত মহিমা বলছে সঙ্গে সঙ্গে তার গোবিন্দ চরণ প্রাপ্তি হবে। উলুধ্বনি, প্রেম ধ্বনি।
এটাই শ্রেষ্ঠ ভাগবতের, এর থেকে শ্রেষ্ঠ আর কিচ্ছু হতে পারে না। তাই বসুন কায় মনোবাক্যে, বসুন শ্রদ্ধার সঙ্গে, বসে শ্রবণ করুন, নয়নের জলে প্রেমাঞ্জলি দিয়ে যান, প্রেমাঞ্জলি ভক্তি অঞ্জলি দিয়ে যান। আজ বসেছেন, আগামীকাল আপনার জীবনে বসার সুযোগ নাও হতে পারে। আজকে ভাগবত কথা শ্রবণ করার সুযোগ এসেছে, আগামী বছর আপনার জীবনে এই রাধা মাধব মন্দিরে ভাগবত অঙ্গনে বসার সুযোগ সৌভাগ্য নাও হতে পারে। কখন যে কার ডাক এসে যায় আমরা কেউ বলতে পারি না। তাই এসেছি যখন কায় মনোবাক্যে শ্রবণ করে যাব, এসেছি যখন বসব, এটাই শ্রেষ্ঠ প্রাপ্তি, এটাই শ্রেষ্ঠ কৃপা। কলিযুগে ভাগবতের ন্যায় শ্রেষ্ঠ আর কিচ্ছু নয়। ভাগবতের মাঝে ভগবান স্বয়ং অবস্থান করেছেন, ভাগবতের মাঝে ভগবান আবির্ভূত হয়েছেন। এই ভাগবত ভগবান অভিন্ন, আলাদা নয়। ওই অঙ্গন সাধারণ অঙ্গন নয়, ভাগবতের কথা যেখানে হয় ওই অঙ্গন স্বয়ং ধাম হয়, ওই অঙ্গন বৃন্দাবন হয়। ওই জায়গায় যদি কেউ এসে উপবেশন করে কায় মনোবাক্যে ভাগবতের কথা শ্রবণ করে যায়, তার সর্বসিদ্ধি প্রাপ্তি হয়। গৌর গোবিন্দের অহৈতুকী কৃপায় আমাদের মাঝেও সেই প্রেম আসুক, আমাদের মাঝেও সেই ভক্তি আসুক। সাধু সঙ্গে সাধু মুখে অপ্রাকৃত ভাগবত কথা শ্রবণ মনন স্মরণ আস্বাদন আমাদের জীবনকে পরিবর্তন করে দিক। ভাগবত পাঠের আসরে যাওয়ার আগে একটু ধূলিকণা গায়ে মেখে যাবেন, একটু প্রেমালিঙ্গনে দিয়ে যাবেন, আর ভাগবতের অহৈতুকী প্রসাদ, কৃষ্ণ কথামৃত আত্মার প্রসাদ, এটি গ্রহণ করে যাবেন। আবার হবে তো দেখা, এই দেখাই শেষ দেখা নয়।